রমজানের রোজাদারদের জিম্মি করে পণ্যের দাম বাড়ানো হবে, অস্বাভাবিক মুনাফা করবেন এক শ্রেণীর ব্যবসায়ী। এটাই যেন বাঙালি মুসলমানদের ভাগ্য। অথচ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ, এমনকি হিন্দু ও খ্রিস্টান প্রধান দেশগুলোতেও ধর্মীয় উৎসবে পণ্যের দামে থাকে বিশাল মূল্য ছাড়। বিশ্লেষকরা বলছেন, এবার রোজার পণ্যের সিন্ডিকেটদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, সিন্ডিকেটের বিরুদ্ধে সতর্ক আছে সংস্থাটি। সেলিম মালিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ব্যবসায়ীরা রমজানের অপেক্ষায় থাকেন, কারণ এই সময়ে কম দামে পণ্য বিক্রি করে রোজাদারদের মুখে হাসি ফোটানোর সুযোগ পাবেন, পাশাপাশি অর্জন করবেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। ঠিক তার উল্টো চিত্র বাংলাদেশে। এই যেমন কিছুদিন আগেই কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে নিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবার রমজানের আগে দাম বাড়াতে চায় আরেক দফা। ৫ কারণ তেলের সাথে ৩ বস্তা আটা দিছে, ২ বস্তা সুজি দিছে, তাও তেল পাচ্ছি না অ্যাভেলেবেল। এখন ওনারা একটু উপর থেকে আবাস পাইছে ফ্যাক্টরি একটু দাম বাড়বে, ওনারা যার মতো করে কিনা গোডাউনে থুয়ে দিচ্ছে, বিক্রি করবেন ২ দিন পরে বিক্রি করবে, সেটা লাভ বেশি পাবে। এমন সংকটে নাজেহাল ভোক্তারাও। খুব সুনামধন্য একটা তেল কোম্পানি, আমি তাদের সাথে গত ১ সপ্তাহ আগেও কন্ট্যাক্ট করছি যে আমার তেল লাগবে। ওনারা আমাকে বললো যে আমাদের তেলের দামটা বাড়তে পারে, এই জন্য আমাদের তেলটা একটু কম বাজারে সাপ্লাই হচ্ছে। তো এটা পূর্ব ঘোষিত তাদের একটা পলিসি, এই পলিসি থেকে আমাদের মুক্তি নাই। বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা বারবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কথা বলছি, কিন্তু কোনো জায়গায় তো সেটার প্রতিফলন নাই। কম্পিটিশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এমনভাবে এটাকে সৃষ্টি করবে যে ইচ্ছা করলেও কেউ প্রাইসটাকে বাড়ানো কমানো, মার্কেট থেকে উধাও করে দেওয়া, এটা করতে পারবে না। সেটাই হলো পারফেক্ট কম্পিটিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সবসময় তৎপর আছি এবং থাকবো, এবং ব্যবসায়ীদেরকেও অনুরোধ করব, দয়া করে রমজানে ব্যবহার করে কেউ যাতে আমাদের ভোক্তাদের অস্বস্তিতে না ফেলে। বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল মার্কেট তৈরি করা গেলে সিন্ডিকেট অনেকটাই ভেঙে দেওয়া যাবে। অ্যাপস ভিত্তিক অনেক মার্কেটিং সিস্টেম আসছে, সরকার এই মার্কেটিং সিস্টেমগুলো যদি অ্যাডপ্ট করতে পারে, কৃষক তার ফসল উৎপাদন করে সরাসরি সে কারণ বাজারে পাঠিয়ে দিল। আর ইসলামী স্কলারদের মতে, অবৈধ মজুতদারদের ব্যাপারে ধর্মে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরকালে যে কঠিন শাস্তি তো দিবেনই, দুনিয়ার মাঝে 2টো শাস্তি দিবেন। ১ নম্বর শাস্তি দিবেন, তাকে দুনিয়ার মাঝেও দরিদ্র করে দেবেন, আল্লাহু আকবার। সেই সাথে তাকে কুষ্ঠব্যাধি সহ যে কোনো ধরনের কঠিন ব্যাধিতে তাকে আক্রান্ত করে দেবেন। সেলিম মালিক, RTV, ঢাকা।